আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব আইসিডিএস বিগত বছরের প্রশ্নোত্তর সম্পর্কে, অর্থাৎ প্রিভিয়াস ইয়ারে যে সমস্ত প্রশ্নগুলি পরীক্ষায় এসেছে সেই সম্পর্কে আলোচনা করব, যেগুলি তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তার কারণ হচ্ছে আইসিডিএস কর্মী এবং সহায়িকা যে সমস্ত পরীক্ষাগুলি হয়ে থাকে সেই সমস্ত পরীক্ষাতে যে সমস্ত প্রশ্নোত্তর জিজ্ঞাসা করা হয় সেগুলো কিন্তু বিভিন্ন পরীক্ষায় বারবার জিজ্ঞাসা করা হয়ে থাকে। তো তোমরা যারা আইসিডিএস কর্মী ও সহায়িকার পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ, প্রত্যেকের জন্যই আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখো। যারা ভিডিওটি দেখছো অবশ্যই লাইক করে দেবে, ভিডিওটি শেয়ার করে দেবে এবং আইসিডিএস সংক্রান্ত প্রত্যেকটি আপডেট সময় মতো পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। তো দেখো, আজকের প্রথম প্রশ্নে বলা হচ্ছে ডাই অ্যামোনিয়াম ফসফেট, যাকে বলা হয় ডিএপি, এর উপাদানগুলি কি কি? এই প্রশ্নটি কিন্তু আইসিডিএস পরীক্ষায় এসেছে এবং এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে? ডাই অ্যামোনিয়াম ফসফেট বা ডিএপি এর উপাদানগুলি কি কি? তো দেখো, এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে নাইট্রোজেন ও ফসফরাস। নাইট্রোজেন ও ফসফরাস, অপশান এ হচ্ছে এখানে কারেক্ট আনসার। তোমরা অবশ্যই মনে রাখবে ডাই অ্যামোনিয়াম ফসফেট অর্থাৎ যে ডিএপি রয়েছে সেই ডিএপিতে নাইট্রোজেন থাকে 18%, ঠিক আছে? নাইট্রোজেন থাকে 18% আর ফসফরাস থাকে 46%। ফসফরাস থাকে 46%, অবশ্যই তোমরা মনে রাখবে। পরবর্তী প্রশ্নে দেখো বলা হচ্ছে শিশুদের পুষ্টির অভাবে কোন অন্ধত্ব রোগ হয়? অর্থাৎ শিশুদের যখন পুষ্টির অভাব দেখা দেয় তখন যে অন্ধত্ব রোগ হয় সেই রোগটির নাম কি? এই চারটি অপশানের মধ্যে কোনটি হবে কারেক্ট আনসার? তো দেখো, এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে ক্যারাটোমেলেসিয়া। ক্যারাটোমেলেসিয়া, অপশান ডি হচ্ছে এখানে কারেক্ট আনসার। অবশ্যই মনে রাখবে শিশুদের যখন পুষ্টির অভাব হয় তখন কিন্তু ক্যারাটোমেলেসিয়া অন্ধত্ব রোগ দেখা দেয়। এবং তোমরা অবশ্যই মনে রাখবে যে অন্ধত্ব যে রোগ রয়েছে এই অন্ধত্ব রোগ কোন ভিটামিনের অভাবে হয়? ভিটামিন এ এর অভাবে কিন্তু হয়। ভিটামিন এ, ঠিক আছে? ভিটামিন এ এর অভাবে অন্ধত্ব রোগ হয়। পরের প্রশ্নে দেখো বলা হচ্ছে কোনটি যৌনবাহিত রোগ নয়? যৌনবাহিত রোগ নয় কোনটি? তো দেখো, যৌনবাহিত রোগ মানে কি? যৌনবাহিত রোগ মানে হচ্ছে এসটিডি। এসটিডি এটাও কিন্তু অবশ্যই পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ রয়েছে। এসটিডি অর্থাৎ সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ, ঠিক আছে? সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ বা যৌনবাহিত রোগ, এই চারটি অপশানের মধ্যে কোনটি নয়? তো তোমরা অবশ্যই জানো এইডস হচ্ছে যৌনবাহিত রোগ, সিফিলিস যৌনবাহিত রোগ, গোনোরিয়া যৌনবাহিত রোগ এবং এখানে অপশানে যক্ষা হবে কারেক্ট আনসার। যক্ষা হবে এখানে কারেক্ট আনসার, কারণ হচ্ছে যক্ষা কিন্তু যৌনবাহিত রোগ নয়। দেখো, পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে আম্বেদকর জয়ন্তী কবে পালিত হয়? এই চারটি অপশানের মধ্যে কোনটি হবে কারেক্ট আনসার? তো দেখো, এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে 14 এপ্রিল। 14 এপ্রিল হবে এখানে কারেক্ট আনসার। এবং তোমরা অবশ্যই মনে রাখবে এই যে আম্বেদকর জয়ন্তী, এটা হচ্ছে বি.আর. আম্বেদকরের জন্মদিন স্মরণ করার জন্যই পালিত হয়। এবং এই যে আম্বেদকর জয়ন্তী, এই দিনটিকে ভীম জয়ন্তীও কিন্তু বলা হয়। ভীম জয়ন্তী, এটাও কিন্তু তোমরা অবশ্যই মনে রাখবে। পরের প্রশ্নে দেখো বলা হচ্ছে কোন ভিটামিনের অভাবে কনজাংটিভা শুকিয়ে যায়, ত্বকের শুষ্কতা ও রাতকানা হওয়ার লক্ষণ দেখা যায়? তো এই চারটি অপশানের মধ্যে কোনটি হবে কারেক্ট আনসার? কনজাংটিভা শুকিয়ে যায়, ত্বকের শুষ্কতা দেখা দেয় এবং রাতকানা হয়। তো দেখো, এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান
সি, অপশান সি ভিটামিন এ। তোমরা অবশ্যই জানো যে ভিটামিন এ এর অভাবে রাতকানা হয় এবং কনজাংটিভা শুকিয়ে যায় আর ত্বকের শুষ্কতা দেখা দেয়। অপশান সি ভিটামিন এ হচ্ছে এখানে কারেক্ট আনসার। এবং এখানে তোমরা অবশ্যই মনে রাখবে আরও একটি তথ্য, এই যে রাতকানা রোগ, ঠিক আছে, ভিটামিন এ, এই ভিটামিন এ কোন কোন খাবারে পাওয়া যায়? তো ভিটামিন এ কিন্তু গাজরে প্রচুর পরিমাণে পাওয়া যায়। গাজর, কুমড়োতে পাওয়া যায় এবং পাকা পেঁপেতে পাওয়া যায় প্রচুর পরিমাণে। গাজরে প্রচুর পরিমাণে পাওয়া যায়, কুমড়োতে আর পাকা পেঁপেতে কিন্তু প্রচুর পরিমাণে পাওয়া যায়। এগুলো কিন্তু অবশ্যই মনে রাখবে। পরের প্রশ্নে দেখো বলা হচ্ছে যক্ষার জন্য কোন রোগটির অগ্রগতি ত্বরান্বিত করে? যক্ষার জন্য কোন রোগটির অগ্রগতি ত্বরান্বিত করে, অর্থাৎ যক্ষা হলে কোন রোগটি হওয়ার সম্ভাবনা বেড়ে যায়? যক্ষা হলে কোন রোগটির সম্ভাবনা বেড়ে যায়? তো দেখো এই চারটি অপশানের মধ্যে সবচেয়ে সঠিক হবে হাঁপানি। হাঁপানি, যক্ষার জন্য যে রোগটির অগ্রগতি ত্বরান্বিত করে সেটি হচ্ছে হাঁপানি। পরবর্তী প্রশ্ন থেকে বলা হচ্ছে কত সালে ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত হয়? আজকে যতগুলি প্রশ্ন আলোচনা করছি প্রত্যেকটি কিন্তু আইসিডিএস পরীক্ষায় এসেছে। আইসিডিএস বিগত বছরের প্রশ্ন এগুলি আইসিডিএস পরীক্ষায় এসেছে এবং এগুলি বারবার পরীক্ষায় আসে। তো সেক্ষেত্রে খুব ভালোভাবে কিন্তু এগুলোকে প্র্যাকটিস করতে হবে এবং মনে রাখতে হবে। কত সালে ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত হয়? কত সালে? 1911 সালে। 1911 সালে, ঠিক আছে, 1911 সালে ভারতের রাজধানী কলকাতার বদলে দিল্লি হয়ে যায়। 1911। পরবর্তী প্রশ্ন থেকে বলা হচ্ছে বারাক ওবামা কোন দেশের রাষ্ট্রপতি ছিলেন? বারাক ওবামা কোন দেশের রাষ্ট্রপতি ছিলেন? তো দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে মার্কিন যুক্তরাষ্ট্র। মার্কিন যুক্তরাষ্ট্র, অপশান ডি হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরের প্রশ্নে বলা হচ্ছে নিম্নের কোনটি ম্যালেরিয়া রোগের লক্ষণ? অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে, পরীক্ষায় এসেছে অলরেডি। তো দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে জ্বর এবং রক্তশূন্যতা। জ্বর হয় এবং তারপরে রক্তশূন্যতা। তো সেক্ষেত্রে অপশান সি হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে মানবদেহের সবচেয়ে বড় অঙ্গ কোনটি? মানবদেহের সবচেয়ে বড় অঙ্গ কোনটি? তো বড় অঙ্গ হচ্ছে লিভার। লিভার বা যকৃৎ। লিভার বা যকৃৎ হচ্ছে মানবদেহের সবচেয়ে বড় অঙ্গ। অপশান বি হচ্ছে এখানে কারেক্ট আনসার। যারা ভিডিওটি দেখছো অবশ্যই লাইক করে দেবে, শেয়ার করে দেবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আইসিডিএসের গুরুত্বপূর্ণ ক্লাসগুলি পাওয়ার জন্য। পরবর্তী প্রশ্ন থেকে বলা হচ্ছে ভারতবর্ষে আইনগত গর্ভপাতের সময়সীমা কত? ভারতবর্ষে আইনগত গর্ভপাতের সময়সীমা কত, অর্থাৎ সর্বোচ্চ কতদিন পর্যন্ত বা কত সপ্তাহ পর্যন্ত গর্ভপাত সম্ভব ভারতবর্ষে যে আইন রয়েছে সেই আইন অনুসারে? তো দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে 24 সপ্তাহ। 24 সপ্তাহ হচ্ছে সর্বোচ্চ ভারতবর্ষে আইনগত গর্ভপাতের সময়সীমা, সর্বোচ্চ 24 সপ্তাহ। পরবর্তী প্রশ্ন থেকে বলা হচ্ছে আপেলে কোন অ্যাসিড উপস্থিত থাকে? আপেলে কোন অ্যাসিড উপস্থিত থাকে? কোন অ্যাসিড হবে? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে ম্যালিক অ্যাসিড। ম্যালিক অ্যাসিড, অপশান এ হচ্ছে এখানে কারেক্ট অ্যান্সার, ম্যালিক অ্যাসিড। পরবর্তী দেখো আরও একটি প্রশ্ন পরীক্ষায় এসেছিল
যে প্রশ্নে বলা হচ্ছে কোন দেশের সাথে সর্বাধিক ভারতের আন্তর্জাতিক সীমানা আছে। অর্থাৎ ভারতবর্ষের যে সমস্ত প্রতিবেশী দেশগুলি রয়েছে সেই প্রতিবেশী দেশগুলির মধ্যে কোন দেশের সাথে সবচেয়ে বেশি আন্তর্জাতিক সীমানা আছে। তো দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে বাংলাদেশ। বাংলাদেশের সাথেই কিন্তু সবচেয়ে বেশি রয়েছে। ভারতবর্ষে যে সমস্ত প্রতিবেশী দেশগুলি রয়েছে প্রত্যেকটির তুলনায় বাংলাদেশের সাথে সবচেয়ে বেশি আন্তর্জাতিক সীমানা রয়েছে। পরবর্তী আরও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে। দেখো এই প্রশ্নে বলা হচ্ছে বিখ্যাত প্রত্নতত্ত্ববিদ রাখাল দাস বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের কোন জেলায় জন্মগ্রহণ করেন। রাখাল দাস বন্দ্যোপাধ্যায় তোমরা অবশ্যই জানো, প্রত্নতত্ত্ববিদ পশ্চিমবঙ্গের কোন জেলায় জন্মগ্রহণ করেন। তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে মুর্শিদাবাদ। মুর্শিদাবাদ জেলাতে জন্মগ্রহণ করেছিলেন বিখ্যাত প্রত্নতত্ত্ববিদ রাখাল দাস বন্দ্যোপাধ্যায়। পরবর্তী প্রশ্নে দেখো বলা হচ্ছে মস্তিষ্কের কোন অংশ দেহের ভারসাম্য নিয়ন্ত্রণ করে। মস্তিষ্কের কোন অংশ দেহের ভারসাম্য নিয়ন্ত্রণ করে। এই চারটি অপশানের মধ্যে কোনটি হবে কারেক্ট আনসার। তো দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে লঘু মস্তিষ্ক। লঘু মস্তিষ্ক অপশান ডি হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরের প্রশ্ন, নিম্নলিখিত রোগগুলির মধ্যে কোনটি একটি নির্দিষ্ট জীবনধারার কারণে ঘটে। নির্দিষ্ট জীবনধারার কারণে ঘটে অর্থাৎ মানে কোনো রোগ জীবাণুর কারণে কিন্তু হয় না, স্বাভাবিকভাবেই হয়ে থাকে। নিম্নলিখিত রোগগুলির মধ্যে কোনটি একটি নির্দিষ্ট জীবনধারার কারণে ঘটে। তো দেখো এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে। এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে ডায়াবেটিস। ডায়াবেটিস অপশান ডি হচ্ছে এখানে কারেক্ট আনসার। এই ডায়াবেটিসের ক্ষেত্রে তোমরা অবশ্যই মনে রাখবে কোনো রোগ জীবাণুর কারণে কিন্তু ডায়াবেটিস হয় না, বাকিগুলো হয়। তো সেক্ষেত্রে এখানে অপশান ডি হচ্ছে কারেক্ট আনসার। তো দেখো পরবর্তী আরও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে, যে প্রশ্নটি আইসিডিএস পরীক্ষায় এসেছে। এই প্রশ্নে বলা হচ্ছে ভিতরকণিকা জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত। অর্থাৎ ভিতরকণিকা যে ন্যাশনাল পার্ক রয়েছে সেটি কোন রাজ্যে। তো সঠিক উত্তর হয়ে যাবে ওড়িশা। ওড়িশাতে অবস্থিত ভিতরকণিকা জাতীয় উদ্যান। পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে নিচের কোন রোগটি পোকামাকড় দ্বারা ছড়ায়। কোন রোগটি হবে। নিচের কোন রোগটি পোকামাকড় দ্বারা ছড়ায়। তো দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে ম্যালেরিয়া। ম্যালেরিয়া হবে এখানে কারেক্ট আনসার। পরের প্রশ্নে বলা হচ্ছে ভারতবর্ষের পশ্চিম দিকে প্রবাহিত দীর্ঘতম নদী কোনটি। ভারতবর্ষের পশ্চিম দিকে প্রবাহিত দীর্ঘতম নদী কোনটি। তো তোমরা অবশ্যই মনে রাখবে নর্মদা হচ্ছে পশ্চিম দিকে প্রবাহিত দীর্ঘতম নদী, নর্মদা। ঠিক আছে, নর্মদা অপশান বি হচ্ছে এখানে কারেক্ট আনসার। এবং তোমরা অবশ্যই মনে রাখবে এই যে নর্মদা নদী রয়েছে এটি অমরকণ্টক থেকে উৎপন্ন হয়েছে। এটাও কিন্তু পরীক্ষায় আসে। পরীক্ষায় কি আসে। পরীক্ষায় আসে নর্মদা নদী কোথা থেকে উৎপত্তি লাভ করেছে, অমরকণ্টক। পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে নিম্নের কোন খাবারে ল্যাকটোজ পাওয়া যায়। ল্যাকটোজ শর্করা কোন খাবারে পাওয়া যায় এটা অবশ্যই তোমরা জানো। এটা কারেক্ট আনসার হয়ে যাবে দুধ। অপশান বি হচ্ছে এখানে কারেক্ট আনসার। তো এই ছিল আজকের 20টি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর যেগুলি আইসিডিএস কর্মী এবং সহায়িকার পরীক্ষায় এসেছে। যারা ভিডিওর দেখলে অবশ্যই লাইক করে দেবে। কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি তোমাকে সঙ্গে সঙ্গে রিপ্লাই দিয়ে দেব। তার পাশাপাশি ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবে যাতে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রার্থী এই রেগুলার ক্লাসগুলি পেতে পারে। এবং তার পাশাপাশি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আইসিডিএসের গুরুত্বপূর্ণ ক্লাসগুলি পাওয়ার জন্য।
পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলার আইসিডিএস নিয়োগ সংক্রান্ত প্রত্যেকটি আপডেট পাওয়ার জন্য প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার, সাজেশন, প্রত্যেকটি আপডেট এবং গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর তোমরা কিন্তু এই চ্যানেল থেকে পেয়ে যাবে। তো সেক্ষেত্রে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। ধন্যবাদ।